গাড়ি থেকে নামার পরে স্টেজে আসার আগে আমার যে দাওয়াত দিছে সে কইতাছে, হুজুর সুন্দর ওয়াজ করেন, ওহাবি করে কিছু কইেন না, জামাতিদেরকে কিছু বইলেন না। আমি তো রাগ করছি তার লগে যে আমার অ্যাডভাইস দিও না, আমি জানি কি বলতে হবে, কারণ আমি তো নিজের মন গড়া কথা বলি না। আল্লাহর কালামে আল্লাহ যা বর্ণনা করেছেন তার তাফসীরের আলোকে বাস্তবতার সাথে যার বিরুদ্ধে যাবে আমি তার বিরুদ্ধে বলবো, গুলি খাইলেও বলবো। এবার আপনার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রেমিকও দরকার আছে। তবে আমি যদি অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে আসি তাহলে সাথে সাথে আমার অবজেকশন দিবেন। বহু বছর এসে বয়ান করি, আল্লাহর রহমতে দিনের খেদমত করি। আজ পর্যন্ত সামনে দাঁড়ায়া আমার বক্তব্য সাবজেক্টের বাইরে গেছে, কোরআন সুন্নাহর বাইরে গেছে এমন অভিযোগ কেউ করতে পারে নাই। ইনশাআল্লাহ আমি সবসময় চ্যালেঞ্জ করে বলে থাকি, আজকেও একটু শুনে যান। অনেকে হয়তো নকশবন্দি, অনেক খারাপ মানুষ অনেক কিছু ইন্ট্রোডিউস আপনাদেরকে করানোর চেষ্টা করতেও পারে। অনেকে এমন হয়তো বলছে যে নকশবন্দি হুজুরে খালি গালাগালি করে। আচ্ছা আচ্ছা, আজকে একটু সশরীরে প্র্যাকটিক্যালি দেখে যান। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এরা জগন্নাথপুরের মুসলমান, এ সুনামগঞ্জের মুসলমান, বৃহত্তর সিলেট বিভাগের মুসলমান। আমার রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম, আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের শত্রু আমার শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ো না। আল্লাহর বয়ান মোতাবেক বোঝা যায় এই জমিনে আল্লাহর দুশমন আছে না নাই? আল্লাহর বয়ান মোতাবেক বোঝা যায় এই জমিনে ইমানদারের দুশমন আছে না নাই? এ জগন্নাথপুরের মুসলমান, আমার একটু জবাব দেন, আমরা কি ইমানদার না বেঈমান? এত দুর্বল আওয়াজ মানি না, আমরা ইমানদার না বেঈমান? তাইলে আল্লাহ যে বললেন আমার শত্রুকে তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না, এই কথা আমার আল্লাহ ইমানদারদেরকে বলেছেন। যদি আমরা ইমানদার হই, আল্লাহ পাকের এই নির্দেশ আমাদের জন্যও, এই নির্দেশের উপর আমল করা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা রে। আমার আল্লাহ তা বলেন নাই। ইচ্ছা করলে আমার আল্লাহ বলতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। রব্বুল আলামিন তাও বলেন নাই। আল্লাহ নির্ভেজাল ক্লিয়ার করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরিনে কেরামদেরকে যদি প্রশ্ন করেন, তাফসীরের কিতাবগুলিতে যদি ব্যাখ্যা খোঁজেন, আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন কেন? মুফাসসিরিনে কেরামের কলম জবাব দিবে, তাদের লিখিত কিতাব জবাব দিবে, তাফসীরগুলো চিৎকার দিয়ে দিয়ে বলবে, আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতেন, হে মানব জাতিরা, তার মানে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান সমস্ত জাতের মানুষ এই মানব জাতির ভিতরে চলে আসতো। আমার আল্লাহ ইচ্ছা করেছেন এই আয়াতে কারিমায় আল্লাহ যে নির্দেশটা দিবেন, এই নির্দেশটা কাফেরের জন্য দিবেন না। এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কারণ মানুষের ভিতরে কাফের আছে না নাই? জোরে বলেন, কাফের আছে না নাই?
ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে কাফেরদেরকে আল্লাহর এই হুকুমের আওতায় আনেন নাই। দ্বিতীয়ত আমার আল্লাহ ইচ্ছা করলেই বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলেরারে। আমার আল্লাহ তা বলেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন তা না বলার কারণ হলো মুসলমান পরিচয়ে বহু মুনাফিক ঘুরাঘুরি করে কি করে না। মুসলমান রূপে মুসলমান পরিচয় দেয়, হাকিকতে মুনাফিক সমাজে আছে না নাই? জগন্নাথপুর নাই? না না, নাই নাই, আমি কিন্তু কই নাই। আপনার এলাকার মানুষ, আপনারা জানেন, আপনারা কইছেন। আশা করি আপনাদের বক্তব্য মিথ্যা হবে না। রব্বুল আলামিন যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহর এই বক্তব্য মোতাবেক মুসলমানের ভিতরে মুনাফিক ঢুকে যাইতো। এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাস না বলে কাফেরদেরকে আলাদা করলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন আমার আল্লাহ না বলে মুনাফিকদেরকে আলাদা করলেন। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার মানুষেরা যারা নাকি আমার উপর ঈমান এনেছো পরকালে নাজাতের জন্য, যারা নাকি আমার হাবিবের উপর ঈমান এনেছো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা নাকি ঈমান এনেছো নিজের জিন্দেগি আমি রব্বুল ইজ্জাতের পথে কুরবানি করার জন্য, আল্লাহ কয় ওই সমস্ত ঈমানদারদের জন্য আমার হুকুম, আমার সতর্কবার্তা, লা তাত্তাখিযু, আল্লাহ কয় লা তাত্তাখিযু, খবরদার বানায়ো না, বানায়ো না, বানায়ো না, বানায়ো না, বন্ধু বানায়ো না, আদুই, আমি আল্লাহর দুশমনদেরকে বন্ধু বানায়ো না, ওয়া আদুয়াকুম, এবং তোমাদের দুশমনদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহর দুশমন কারা আর আমাদের দুশমন কারা? আরে আমার আল্লাহ তো এমন একজন রব, তার দুশমন হওয়ার জন্য তো যোগ্যতার দরকার আছে, ঠিক না? কিন্তু যোগ্যতা ছাড়া কিছু মানুষ, বেবুজ্জা মানুষ, না বুঝুন না মানুষ, ফেরাউনে আল্লাহর দুশমন ছিল, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ রয়ে গেছে। নমরুদে আল্লাহর দুশমন ছিল, ধ্বংস হয়ে গেছে, আল্লাহ আজও রয়ে গেছেন, আল্লাহর দুনিয়া রয়ে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের আগমন ঠেকাইতে পারে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের অক্লান্ত পরিশ্রম, দ্বীনের খেদমত মোবারকের কারণে আজ জগন্নাথপুরের জমিনে মুসলমানে পরিপূর্ণ। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। রব্বুল ইজ্জাত ফেরাউনকে নমরুদ হিসাবে, ফেরাউনকে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন, নমরুদকে শত্রু হিসাবে নির্ধারণ করেছেন। পরিণতি ভালো না মন্দ? পরিণতি কি ভালো না মন্দ? ফেরাউনের পরিণতি বলতে হবে, ফেরাউনের পরিণতি সবাই বলতে হবে, ফেরাউনের পরিণতি, নমরুদের পরিণতি। দেখেন দুইটার পরিণতি আল্লাহ কেমনে মন্দ বানাইছে। ফেরাউনের আমার আল্লাহ একটা কারামত দিছিল, যদিও কাফের, আল্লাহ একটা ক্ষমতা তার দিছিল। ফেরাউন রব্বুল ইজ্জাতের দরবারে গভীর পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে ডুইকা আল্লাহর দরবারে ফেরাউন সিজদা লাগায়া কইতো, আল্লাহ আমি জানি আপনি রব। সুবহানাল্লাহ। ফেরাউন না বদমাইশে, পাহাড়ের গুহায় যায় সিজদা লাগায়া কইতো আমি জানি আপনি রব, সব আপনার ইশারায় চলে। মুসা যে কয় পরকালে জান্নাত আছে জাহান্নাম আছে, এটাও আমি বিশ্বাস করি মালিক, তবে আমি পরকালের জান্নাত জাহান্নামের চিন্তা করি না। আপনি আমার দুনিয়ায় একটু খোদাই দেন। জোরে কর না নাউজুবিল্লাহ। ফেরাউনে কয় আল্লাহ আমার একটু খোদাই দেন। আল্লাহ খোদাই হিসাবে আমি বেশি কিছু চাই না, শুধু আসমানের বৃষ্টি আমার হুকুমের তাবেদার করে দেন, নীল নদের পানির স্রোত আমার হুকুমের তাবেদার করে দেন।
ফেরাউনে আল্লাহর দরবারে সেজদা দিয়া কইল, আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করছে। এখন আল্লাহ হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালামের মানুষের রূপ দেখাইয়া, মানুষের রূপ ধরাইয়া ওই গুহার ভিতরে জিবরাইল আমিনের পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। কার কাছে? কার কাছে? ফেরাউনের কাছে, কিন্তু ফেরেশতার রূপে না, মানুষের রূপে। জিবরাইল আলাইহিস সালাম মানব সূরতে গুহার মুখে দাঁড়ায়া ডাক দিছে, ফেরাউন ভিতরে আসনি। ফেরাউন একবার চমকায়া উঠছে, সাঙ্গ পাঙ্গ সেনাবাহিনী টাহিনী যা আছে সব পাহাড়ের নিচে রাখাইছে। কারণ হ্যাঁ তো সবার খোদা নিজের দাবি করে, সে অন্য কোন খোদাকে সেজদা করতেছে, সবাই যদি দেখে কেউ তারে খোদা মানবো নি? মানবো? মানতো না। এই জন্য সবাই নিচে রাখাইছে, গুহার ভিতরে সেজদা লাগায়া ফেরাউনে কান্দে, আল্লাহ আসমানের বৃষ্টি আমার তাবেদার করে দেন, আল্লাহ নীল নদের পানি আমার তাবেদার করে দেন। রব্বুল ইজ্জাত তার দোয়া কবুল করলেন। কবুল করার পরে রে জিবরাইল আলাইহিস সালাম মানব সূরতে পাহাড়ের গুহায় এসে ডাক দিল, ফেরাউন ভিতরে আছনি। ফেরাউন একেবারে হতচকিত হয়ে গেল, চমকায়া গেল, দৌড়ায়া গুহার ভিতর থেকে গুহার গেটে আসলো। এই তোর নাম কি রে? বাড়ি কই? কয় নাম দোয়া সই, বাড়িও আছে। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ মাসলা জিগাইতে পাইছি। ফেরাউনের কাছে মাসালা জিগাইতে হইছে জিবরাইল আলাইহিস সালাম। তো ফেরাউন তো জানে না যে জিবরাইল, এত দেখতেছে একটা মানুষ। হে বেটা, তুই কি মাসালা জানতে আইছ? তুই এখন আইলি কেমনে? তোর রাস্তায় সেনাবাহিনীরা বাধা দেয় নাই? কয় অনেক চেষ্টা করছে কিন্তু আমার ঠেয়াইতে নাই। সুবহানাল্লাহ। আর অনেক চেষ্টা করছে, একটা মাসিও যাতে দিকে না ইয়ে, কিন্তু আমার ঠেকাইতে নাই। ফেরাউন ডাইকা বলে, বলো তাড়াতাড়ি বলো কি মাসালা। আমি একটু জানতাম চাই খোদা সাহেব, কেউ যদি আপনার রাজ্যে থাইকা আপনারে খোদা না মানে তার কি শাস্তি হওয়া উচিত? তার নীল নদের পানিতে ডুবাইয়া মারা উচিত। তো জিবরাইল আলাইহিস সালামকে আমি একটা কাগজ লয়ে এসেছি, আপনি একটু ফতুয়াটা লিখে দেন। কে বেড়া ওখানে লেখালি? কলম আছে আমার কাছে, দেন, লিখে দেন। কাগজ দিছে পরে তে লিখে দিছে। লিখে দেওয়ার পরে দিয়া কয়, তুই যে কইলি না তুই কেডা, নাম কি, বাড়ি কই? কয় আমারে তো চিনেন নাই। কয় না, আমি জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল কইয়াই নাই হয়ে গেছে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, ফেরাউনের ঘটনা, নমরুদের ঘটনা দিয়া সময় ব্যয় করা আমার উদ্দেশ্য না, একটা দৃষ্টান্ত বুঝাই। সেই দিন থেকে ফেরাউন যদি নীল নদের পানির ডান দিকে স্রোত বইতেছে, ফেরাউন যদি দাঁড়ায় কইতো নীল নদের পানি বাম দিকে স্রোত বইবি, ফেরাউনের জবান থেকে কথা বের হওয়ার সাথে সাথে স্রোত উল্টা দিকে বইতো। আসমানে বৃষ্টি নাই, মিশরের জমিন শুকাইয়া ফেটে গেছে। ফেরাউন যদি ডাক দিত আসমানের বৃষ্টি মিশরে নাজিল হওয়ার সাথে সাথে বৃষ্টি নামতো। ফেরাউনের ইশারায় নীল নদের পানি স্রোত বইতো। ওই নীল নদে ডুবাইয়া ফেরাউন রে ধ্বংস করছে কে? কারণ ফেরাউন ছিল কার দুশমন? জোরে বলেন, কার দুশমন? আল্লাহ এই জন্য কুরআনুল কারীমে আখিরি নবীর উম্মতের মধ্যে যারা খাঁটি ঈমানদার তাদেরকে আল্লাহ কয় লা তাত্তাখিযু আদুব্বি, খবরদার আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানায়ো না, কারণ ফেরাউন আমার দুশমনি করছে। যারা ফেরাউনের সঙ্গ দিছে, বুঝছেন, ফেরাউন আমার দুশমনি করছে, যারা ফেরাউনের সাথে সুসম্পর্ক রাখছে, ফেরাউনের সাথে বন্ধুত্ব রাখছে,
আর ফেরাউনের কথা মতো মুসা নবীর উপর হামলা করার জন্য আরব সাগর নীল নদের রাস্তা দিয়া যখন রওনা দিছে, আল্লাহ কয় ফেরাউনেও মরছে, তার বন্ধুরাও মরছে। আমি আল্লাহ এত করে আমার দুশমনদেরকে বন্ধু বানাইতে মানা করছি, তার কারণ হলো আমার দুশমনের উপরে যে কোনো সময় আমি আল্লাহর গজব নাজিল হবে। তাদের সাথে বন্ধুত্ব থাকলে ওই গজবে তুইও ধ্বংস হয়ে যাবি। এই জন্য আত্মরক্ষা কর, আত্মরক্ষা কর, আমার দুশমনদের থেকে দূরে থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর কথা হলো ওয়াদুয়াকুম, তোমরা তোমাদের দুশমন থেকে দূরে থাকো, তোমরা তোমাদের দুশমনদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহর দুশমন ফেরাউনের করুণ পরিণতি আজ মিশরের কায়রো জাদুঘরে বেটকি দিয়া রয়েছে। আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাআল্লাহুল আজিজ এই মাহে রমজানে ইরাক মিশর সহ একটা সফর দেওয়ার ইচ্ছা আছে। মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহকারে আমরা একটা টিম যাব, কিছু মানুষ, কিছু আশেক, কিছু নবী প্রেমিক লয়ে যাবো। সব জায়গায় বলতেছি, কারণ আপনারা পরে ফোন করে কইবেন বলে হুজুর কইলে গেলাম, হইলে না কই আমরা ঠগাইছে নিলেন না, তাহলে কয়ে গেলাম কেউ যাইতে চাইলে যোগাযোগ করে লয়ে যাবো ইনশাল্লাহ। তো বেশি মানুষ না, আমরা 15 জন লয়ে যাবো, কারণ আমাদের একটু অন্য চিন্তা আছে। মিশর, জর্ডান, ইরাক, ইরাকে গাউসে পাকের দরবার সহকারে বহু নবী রাসূল ওলি আল্লাহদের দরবার আছে। ফিলিস্তিনের ব্যাপারে একটা চিন্তা করতেছি, মসজিদে আকসার পাশে 7,000 নবীদের মাজার, সুবহানাল্লাহ, 7,000। এই জন্য আল্লাহ কোরআনে সূরা বনি ইসরাঈলে বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে কন্না সুবহানাল্লাহ। ওইদিকে যাব না রে বাবা। ফেরাউনের করুণ পরিণতি মুসা নবীর জামানায় প্রত্যেকটা মানুষ দেখেছে। আজ পর্যন্ত 4-5 হাজার বছর ধরে সমস্ত মানুষ দেখতেছে। আমরাও জানি মিশরে গেলে এই ফেরাউনের পেটপরে দেখা অন যাইব। বাবা রে, ওরে মুসলমান, তাইলে ফেরাউনের আল্লাহ যেই নদীর ইশারা দিয়া নদীর স্রোত বহানোর ক্ষমতা দিল, তার ক্ষমতার জায়গায় তারে আল্লাহ শেষ করে দিল। নমরুদে আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করলো, খোদাই দাবি করলো। আমার আল্লাহ নমরুদের নিজের পায়ের জুতা দিয়া, নিজের বেতন দেওয়া কামলা দিয়া, নিজের বেতনের কামলার হাতে নিজের পায়ের জুতার বাড়ি খায়া মরলো। ঠিক কি বলে? এটা কার সাথে দুশমনের পরিণাম? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এখন প্রশ্ন হইল, হুজুর ফেরাউন আল্লাহর দুশমন শেষ, নমরুদ আল্লাহর দুশমন শেষ, তাইলে কোরআনুল কারীমে সূরা মুমতাহিনায় আমার আল্লাহ আবার কোন দুশমনের খবর দিলেন? এই দুশমনের খবর আমার আল্লাহ স্পষ্ট করেছেন হাদিসে কুদসি মুবারকে। আল্লাহ বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মতদেরকে সতর্ক করে দেন, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে সাবধান করে দেন। এই জামানায়ও কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহর দুশমন। নবী বলেন, আল্লাহ কারা? আমার আল্লাহ হাদিসে কুদসি নাজিল করলেন। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, সাহাবীরা শোনো, আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযাতুহু বিল হারব। এই দুনিয়ায় যারা আল্লাহর ওলিদের দুশমন, আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধের ঘোষণা করেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, যারা ওলির দুশমন তারা প্রকৃত পক্ষে কার দুশমন? আর জোরে বলেন কার? ওলির দুশমনেরা আল্লাহর দুশমন, ওলির দুশমনেরা আল্লাহর দুশমন। ওলি আল্লাহর কথা শুনলে কিছু মুসলমানের মুখ কালো হয়ে যায়, আছে না না? এরা কার শত্রু?
কার শত্রু? কার শত্রু বলছেন কে? না নকশবন্দি কইছে? কে কইছে? কে কইছে? কোরআন শরীফের 60 নাম্বার সূরা, কত নাম্বার? 1 নাম্বার আয়াত। আল্লাহর দুশমনদের উপরে যে কোন সময় আমার আল্লাহ গজব নাজিল করবেন। শাহপরান বাবার মাজারে হামলা হয়েছে নি? হিন্দুরা করছে, খ্রিস্টানে করছে? জবাব দিয়ে এটা আপনাদের কলিজার ভিতরের ঘটনা। আমরা ডাকাতে আইছি, আপনারা সিলেটের মানুষ। শাহপরান বাবার মাজার ভাঙচুর হয়েছে, হয়েছে নি? হিন্দুরা করছে, খ্রিস্টানে করছে, ইহুদি করছে, বিদেশ থেকে লোক আয়া করছে, সমাজের সাধারণ মানুষ করছে। যারা করছে তারা হুজুর, ঠিক কিনা বলেন? যারা করলো তারা হুজুর। তাদের দাবি হইল শাহপরান বাবার মাজারে শিরিক বিদআতের কাজ চলে। তো ঠিক আছে, আপনার যুক্তি আমি 1 সেকেন্ডের লেগে মানছি। শাহপরান বাবার দরবারে শিরিক হয় এই জন্য ভাঙ্গা দিছেন। পূজার আসরে মূর্তির সামনে রাখা যারা পূজা করে হেরা কি ইবাদত করে না শিরিক করে? তাহলে আপনি মূর্তি পাহারা দিলেন কেন? ঠিক কিনা বলেন? এখন আমি কি এই উচিত কথা কইতাম? এই উচিত কথা বলবো? গর্জে উঠো আরেকবার, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। সাহেব কেবলার নির্দেশ, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। সাহেব কেবলার নির্দেশ। সিলসিলায়ে ফুলতলি জিন্দাবাদ, সিলসিলায়ে বুদারপুরি জিন্দাবাদ, সিলসিলায়ে দানপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ। ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। প্রেমিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। দুজাহানের বাদশা গো নবীজি, দুজাহানের বাদশা গো নবীজি, মুমিনের ঈমান। প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান। ঠিক কিনা বলেন? জানতে চাই যারা শাহপরান বাবার মাজার ভাঙলা শিরিক আর বিদআতের দোহাই দিয়া, আমি জানতে চাই মন্দির পাহারা দিলা কোন দলিলে? মূর্তির সামনে তাজিম দেখাইলা কোন দলিলে? মূর্তির সামনে গীতা পড়লা কোন দলিলে? ঠিক কিনা? এটা কি একটাও মিথ্যা? একটাও মিথ্যা। আমাদের মুরব্বীরা যারা আছেন, আমাদের সমাজের ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন, তারা মনে করে থাক হেগরে কিছু কইেন না, হেরা হেগো মতন আছে, আমরা আমগো মতন থাকি। অথচ আমাদের মুরব্বীদের এখনো কেন ঘুম ভাগে না? হেরা হেগো মতন নাই। হেরা যারা এই দেশে 750 বছর আগে ইসলাম নিয়ে আসছে, তাদের অস্তিত্বে আঘাত করেছে, ওলি আল্লাহদের দরবার ভাঙচুর করেছে, চুরি, লুটপাট, ডাকাতি, গরু চুরি, ছাগল চুরি, মহিষ চুরি, দুম্বা চুরি, পাতিলা চুরি করেছে। ঠিক কিনা বলেন? আর কবে আপনার ঘুম ভাঙবে? আপনার ঘরে ঢুকছে, এখন আপনি চিন্তা করেন, হ্যাঁ ঘরে কিছু কইেন না। আপনি চুপ থাকলে হেরা কিন্তু চুপ নাই, হেরা ডেইলি দাও দাঁড়াইতে আছে কোন সময় চান্সে পাইব আর আপনারা জবাই দিয়ে। ফারুকী সাহেবরে দিছে না, শহীদে মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির জবাই করে দিছে না? এখনো যদি ঘুম না ভাঙে ঘুমায় থাকে।
উচিত ছিল কারবালার পরে ঘুম ভাঙা, উচিত ছিল ওলি আল্লাহ প্রেমিক প্রত্যেকটা মুসলমান হবে এক একজন আল্লাহর সৈনিক, জিহাদের সৈনিক। তাইলে ওরা শাহপরান বাবার মাজারের হামলা করার স্বপ্ন দেখতো না। হামলা করে আজকে সিলেটের জমিন, ওলি আল্লাহর পাক ভূমি, যে দিক দিয়া খোদ সোনার বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে, সেই জায়গায় ওলি আল্লাহর দরবারে হামলা হয়েছে। আর আমরা এখনো চিন্তা করি হুজুর হেগরে কিছু কইন না। আমি যদি মরে যাই, মরে যাবো, অসুবিধা নাই, আমি ছাড়তে পারবো না, কারণ আল্লাহ ছাড়ে নাই, আমি ছাড়েন না কেডা? এই জন্য বাবাজিরারি এই কথাগুলো তুলে আনলাম এই কারণে, জমিনে আল্লাহ দুশ্মন আছে ঘোষণা দিয়েছেন কে? এটা নকশবন্দির বানানো কথা না, এটা হাদিস শরীফের কথা না, এটা খোদ আল্লাহর কালামে হাকিমের কথা। আমার আল্লাহ বলেন, লা তাত্তাখিযু আদুব্বি, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ও না। আল্লাহর শত্রু কারা? ওলি শত্রু যারা, আল্লাহর শত্রু তারাই। ওলি শত্রু যারা, যারা ওলিদের সাথে দুশ্মনী করে তারা আল্লাহর দুশ্মন। তারা আল্লাহর দুশ্মন বাস্তব প্রমাণ কোথায় পাবেন? মন্দির পাহারাদার তারা, ওলি আল্লাহর দরবার ভাঙ্গে তারা, মন্দিরে মূর্তির সামনে তাজিম করলো যারা, ওলি আল্লাহদের দরবার ভাঙলো তারা, মূর্তির সামনে গীতা পড়লো যারা, তাদের দলের লোকেরাই ওলি আল্লাহদের দরবার ভাঙচুর করলো। বোঝা যায় টুপি পাঞ্জাবি পরনেওয়ালাও বহু আল্লাহর দুশ্মন সমাজে ইমাম সাহেব হইয়া ঘুরে বেড়ায়। ঠিক কিনা বলো? ইমাম সাহেব হইয়া ঘুরে বেড়ায়। হেরারে আপনারা দাওয়াত দেন, আপনারা দাওয়াত দিয়া খাওয়ান, সালামও দেন, সম্মানও করেন, সব করেন আপনারা, কিন্তু বুঝেন না কে আপন কে পর। ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়, এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। ঠিক কিনা? মদিনাওয়ালার প্রেমিক হয়েন, মদিনাওয়ালার প্রেমিক হয়েন, ওলি আল্লাহদের প্রেমিক হয়েন। ওলিরা এদেশে না আসলে ইসলাম আমরা পাইতাম কিনা সন্দেহ আছে। শাহজালাল বাবা জীবনে বিবাহ করলেন না, লক্ষ কোটি টাকার জমা রাইখা গেলেন না, বিশাল সম্পত্তি কোন জায়গায় নিজের নামে রাইখা গেলেন না। ইয়ামান থেকে মদিনায়, মদিনা মুনাওয়ারা থেকে বাংলায় আসার পরে সারা জীবন দ্বীনের খেদমত করলেন, বেদিনের দিন শিখাইলেন, বেঈমানের ঈমান শিখাইলেন, বেনামাজিরে নামাজ শিখাইলেন, মুয়াজ্জিনের আযান শিখাইলেন, সমাজে ইসলামী নীতি সুন্দর করে শিখাইলেন। ওই শাহজালাল বাবার ভাগিনা, প্রাণ প্রিয় ভাগিনা হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল বাবার কলিজার 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 ভাগিনা ছিল। তার দরবারে যারা হাত দিয়েছে, মনে রাখবেন সুযোগ পাইলে জগন্নাথপুরের প্রত্যেকটা ঘর তাদের জন্য ডাকাতির জায়গা হবে। বিশ্বাস হয় না? শাহপরান বাবার মাজারে বেলে শিরিক বিদআত হয়, এই জন্য সেখানে ভাঙচুর করেছে। ও শেরপুর মুর্শিদপুর দরবারেও ভাঙচুর করলো, সেখানে মাজারই নাই। শেরপুর মুর্শিদপুর দরবারে যে ভাঙছে হেন কোনো মাজার নাই, তাহলে হেন বাংলিকা একটা সাধারণ মানুষের কবরও নাই। আমি ফিজিক্যালি আমি নিজে গেছি ওখানে, সাধারণ মানুষের একটা কবরও নাই, তাহলে হেন ভাঙচুর করলা কি লিগা?
গরু ছাগল মহিষ এগুলি চুরি করানোর লাগিয়া। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার, ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। নবীরে দাঁড়ায় সালাত দিতে চায় না, মূর্তির সামনে গীতা পড়ে তাজিম করে। ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে, আবার গীতা পড়লো কি মধুর। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমরা কোরআন শরীফের বাইরে যাবো না। শোনেন, রব্বুল আলামিন বলেন, তোমরা আমার দুশমনদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। তাইলে এই জামানা আল্লাহর দুশমন কারা চিনছেন? চিনছেন? আরো একটু ভালোভাবে তাদের পরিচয় দিই। আল্লাহর দুশমন, আল্লাহর ঘর মসজিদে আমরা ওযু ছাড়া ঢুকি, কতক্ষণ ঢুকি? বিবিলে ঢুকন তো অনেক দূরের কথা। আল্লাহর ঘর মসজিদে ওযু ছাড়া আমরা সুন্নিরা প্রবেশ করি না, কোন সাধারণ মুসলমানও প্রবেশ করে না। অথচ দুঃখের বিষয় হলো 2 ঘন্টার লাগিয়া চুক্তি কইরা বিয়া কইরা আল্লাহর ঘর মসজিদের বাসর ঘর বানাইলো যেই মৌলবি, ওদের দলের লোকেরাই ওলি আল্লাহদের দরবার ভাঙে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন, আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা ওযু ছাড়া প্রবেশ করি না, যেখানে প্রবেশের সাথে সাথে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ আমরা আদায় করি, ওই জায়গাটারে বানাইলো বাসর ঘর কে? খতিব সাহেব। আবার ওই বাসর করার সময় পাহারা দিল ইমাম সাহেব। আপনি একটা সাধারণ মানুষ, আপনার দ্বারা এই কাজ কোনোদিন সম্ভব হবে না। দুনিয়ার যেন যায় চিন্তা করেন, কিন্তু আল্লাহর ঘরে তো এটা চিন্তাই করা যায়। এরা হুজুর। এ মুসলমান, আমার প্যারা নবীর উম্মতের আরিফ, রব্বুল আলামিন সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জমিনে যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য আমার নির্দেশ, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে তোমরা বন্ধু বানায়ো না। এরপরে আল্লাহ কয়, আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা কি তাদেরকে বন্ধু বানাইতেছো? এবার আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ কয়, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? যারা আমি আল্লাহর দুশমন, যারা তোমাদের দুশমন, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? এরে মুসলমান, সমাজে চলতে গেলে ওহাবি বন্ধু আসেনি, আজকাতে তালাক, চলবো না চলবো না চলবো না, আজকের দিকে বাদ দিতে হইব, মাইনাস করতে হইব। তবে হ্যাঁ, চলতে পারবেন তারা হেদায়েতে আনার নিয়তে, যে ভাই বারে বারে বুঝাইবেন, বারে বারে বুঝাইবেন, কোরআন সুন্নাহ দিয়া বুঝাইবেন, ওলামায়ে কেরাম দিয়া বুঝাইবেন, সুন্নি বিভিন্ন মাহফিলে তারা নিয়ে যাইবেন। এই সিদ্ধান্তে এই ক্ষেত্রে হইলে তার সাথে চলতে পারবেন। আর যদি মনে করেন সে আমার প্রাণ প্রিয় বন্ধু, আল্লাহ কয় তুইও আমার প্রাণ প্রিয় শত্রু। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কয়, আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তুমি কি তাদেরকে তোমার বন্ধু বানাইতেছো? যাদেরকে বন্ধু বানাইতে আমি আল্লাহ মানা করছি। আল্লাহ কয়, ওয়াকাদ, অথচ তুমি যে তাগর তোমার বন্ধু বানাইতেছো, আল্লাহ বলেন এবার তাদের মনের খবরটা শুনে যাও। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, রব্বুল আলামিন বলেন অথচ এরা তোমাদের কাছে যে হক, আসমানি বাণী, আসমানি কিতাবে যে হকগুলো নিয়ে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন, আমার হাবিবের আনিত, আমি আল্লাহর প্রেরিত এই হক আমার কিতাবের কথাগুলি এরা মানে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওরা অস্বীকার করে। ওয়াকাদ কাফারু, অথচ তারা অস্বীকার করে
বিমা জাআকুম, আমি আল্লাহ তোমাদের মাঝে যা পাঠাইছি, মিনাল হকি, হক হিসাবে, সত্য হিসাবে, চিরন্তন হক হিসাবে, অর্থাৎ কোরআনুল কারীম। আল্লাহ কয় আমি কোরআনুল কারীম সত্য হিসাবে যা পাঠাইছি, এরা তা অস্বীকার করে। এখন বলবেন হুজুর তারা কেমনে অস্বীকার করে যাদেরকে আপনি আল্লাহর দুশমন দেখাইলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিনের সৃষ্টি সম্পর্কে আল্লাহ সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে তোমাদের মাঝে নূর এসেছে। সুবহানাল্লাহ। এখন এই হুজুরে নূর মানেনি, আল্লাহর কথা মানছেনি, হেমি আবার উল্টা দলিল দেয়, পাল্টা দলিল দেয়। কেমন? সূরা কাহাফের 110 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেছেন, হুজুর কুল, আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এরপরে আর কয় না, এর দূর কইব, পরে আর কইতো না। আল্লাহ কইছে হুজুর বলেন আমি তোমাদের মতো মানুষ। বুঝছেন? রব্বুল ইজ্জাত বলেছেন হুজুর বলেন আমি তোমাদের মতো মানুষ। এটা তাদের ব্যাখ্যা, কিন্তু এই ব্যাখ্যা সঠিক না। আল্লাহ বলেছেন হুজুর কুল, আপনি বলেন ইন্নামা, নিশ্চয় আমি, ইন্নামা আনা, নিশ্চয় আমি, বাশারুন, বাশার, মিসলুকুম, তোমাদের মতো, বাশার, তোমাদের মতো, বাশার। এটা কি? একেবারে হাতে নাতে বুঝাই দিব, হেরফারে যদি না বুঝেন কিছু করার নাই। এটা কি? এই বাজারে যারা মোবাইলের শোরুম দেয়, এগো শোরুমে কিছু ডেমো মোবাইল থাকে, এটি চলে কিন্তু দেখতে পুরো মোবাইলের মতো, দেখতে পুরো মোবাইল কিন্তু আসলে পরিপূর্ণ মোবাইল না। এবার আপনার পকেটে যেটা আছে এটাও মোবাইল। আপনি যদি ওই প্লাস্টিকেরটারও মোবাইল কইয়া টাকা দিয়া কিনা আনেন, দোকানদারে কইলো না এটা মোবাইল না, আপনি কইবেন বলে না দেখা তো যায় মোবাইল, ওই দেও, লস হইব কার? দোকানদারের না আমার? লস হইব কার? একটার সাথে আরেকটা সাদৃশ্যপূর্ণ, যেটা দেখতে একই রকম, এটারে কয় বাশার। কিন্তু হাকিকতে পার্থক্য আছে না নাই? এই আয়াতে আমার আল্লাহ বলেন হুজুর পার্থক্যটা বলে দেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, আমার কাছে আল্লাহর ওহী আসে, তোমাদের কারো কাছে আল্লাহর ওহী আসে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই একই আয়াতে নবীর পার্থক্যর কথা আল্লাহ বলে দিয়েছেন, আমি দেখতে তোমাদের মতো, তোমরাও মানুষ, আমারও দেখতে মানুষের মতো, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। তাইলে কি আমরা নবী সমান হইছি? হইছি না। হেমিয়া এইখান থেকে আইয়া কয়, এই যে আল্লাহ কইছে মিসলুকুম, তোমাদের মতো, তার মানে নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ করবেন। বুঝের অভাব, যদি না বুঝা কয়ে থাকে তওবা করলে আল্লাহ মাফ করে দিবা, আর বুঝা বিরোধিতা করলে কুফরি হবে। কারণ কথাগুলো কার? কথাগুলো কার? আল্লাহর কোরআনের বিরোধিতা করা ঈমানদারি না কুফরি? জোরে বলেন ঈমানদারি না কুফরি? এই জন্য বাবাজিরারি, আমার নবী রাহমাতুল লিল আলামিনের শান, মান, মর্যাদার কথা কোরআনুল কারীমে আমার আল্লাহ বারবার বলেছেন। নবীর সম্মানের কথা তাদের জবানে আসে না। দেখেন কয় আমরা নবীর কথা বেশি কইতে কইতে নবীর বেলা আল্লাহর উপরে দিয়ে উড়ে লিছি। আচ্ছা, আল্লাহর কি সীমানা আছে? বলেন, আল্লাহর কি সীমানা আছে? আর নবী সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমরা হইলাম নবীর উম্মত, আমরা সাধারণ মানুষ। আমাকে জ্ঞানটা কদ্দুর, এই জ্ঞান দিয়া আল্লাহর পরিধি মাইপা আল্লাহর পরিধির উপরে নবীরে উড়াইলাম। এবারে এটা তো জানতেই বোঝে কেমনে উড়ায়, তাই না? জানতে তো হবে যে কেমনে উড়ায়। আরে আমার মতো নাদানের জ্ঞানে মস্তিষ্কে ওই জ্ঞান নাই যে আল্লাহর সীমানা মাপমু আবার নবীর উপরে উড়াই ফেলামু। তবে ভাই তোমার এই কথাটার আমি কোরআন দিয়ে একটা জবাব দেই। শোনো, আল্লাহ কোরআন শরীফে নামাজের কথা কইছে 82 বার, আর আমার নবীর কথা কইছে 1400 বার। জোরে কর।
কয়বার? 1400 বার। এবং কুরআনুল কারীমের সবচাইতে বেশি আমার রাসূলের শানে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা কইলে কও আমরা উফরি দিয়ে উড়ে এলেছি, তো তুমি যে নামাজও নিয়ত বাইন্ধ নবীর নাম 1400 বার কও, হে সময় উফরি উঠে না? আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সময় বড় সংকীর্ণ, কথা বড় গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বললেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা আমার শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ও না। আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? আল্লাহ কয় ওয়া ক্বাদ কাফারু, অথচ তারা অস্বীকার করছে বিমা জাআকুম মিনাল হক, তোমাদের মাঝে আমি রব্বুল ইজ্জাতের দরবার থেকে যেই হক আমার হাবিব নিয়ে এসেছে, এই হককে তারা অস্বীকার করছে। এরপরে আল্লাহ কয় ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় তাদেরকে তোমরা বন্ধু বানাইতেছো, এরাই কিন্তু ইউখরিজুনার রাসূলা, তোমার রাসূলকে তার জন্মভূমি থেকে তাড়ায় দিয়েছে, মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করতে বাধ্য করেছে। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার দুশমন রে বন্ধু বানাবি না, তার কারণ হলো আমার দুশমনী তোমাদের রাসূলকে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করতে বাধ্য করেছে, এবং তোমাদেরকেও মক্কা মুআজ্জামা থেকে হিজরত করতে বাধ্য করেছে। তোমাদের অপরাধ ছিল একটাই। আল্লাহ আবার বলে দেয় কেন তাড়ায় দিবেন, অপরাধ ছিল একটাই, আতুমিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমাদের অপরাধ ছিল একটাই, তোমরা তোমাদের প্রতিপালক আমি আল্লাহর উপর ঈমান আনছিলা। অর্থাৎ এই সূরাটা আমার আল্লাহ মক্কা মুআজ্জামার একটা পরিস্থিতির কারণে বর্ণনা করেছেন। ওই পরিস্থিতিটা যদি বলতে যাই, এই সূরার শানে নজুলটা হলো এমন, মক্কা মুআজ্জামা থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় হিজরত করবেন। 6 মাস আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, রব্বুল ইজ্জাত যেদিন নির্দেশ দিবে মক্কা মুআজ্জামা থেকে হিজরত করব, তুমি আমার সাথী হবা। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। নবীজি রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইলেন, হুজুর আমার একটু অনুমতি দেন। নবী বলেন কেন? কয় হুজুর একটু বাজারে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন যাও। আবু বকর রাদিয়াল্লাহু বাজারে গেলেন, সুন্দর দেখে, হৃষ্টপুষ্ট দেখে, তাজা দেখে উট কিনে আনলেন। সুবহানাল্লাহ। ওটাই না ঘরের সামনে বাঁধছে, প্রতিদিন এটারে খাওয়ায়, প্রতিদিন গোসল করায়, প্রতিদিন সুন্দর করে পবিত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আবু বকর রাদিয়াল্লাহু দিনের বেলায় ওটের খেদমত করে, আর নামাজের সময় নামাজে যায়, পরিবার পরিজনের জন্য খাবার দাবার যতটুকু দরকার ব্যবস্থা করে। রাত যখন হয় রে, এশার নামাজ মসজিদে নববী শরীফে নবীজির পিছনে পড়ার পরে নিজের ঘরে যখন ফিরে আসে, আবু বকর রাদিয়াল্লাহু হিজরতের ঘোষণা আমার নবী দেওয়ার পর থেকে প্রত্যেক দিন এশার নামাজের পরে সমস্ত সাহাবীরা নবীর কাছ থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু সবার পরে নিজের ঘরে আসতেন। তাও আসতে চাইতেন না। আমার নবী বলতেন, আবু বকর রাত তো গভীর হয়ে গেল, বাড়িতে যাইবা না নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ আরেকদিকে ঘুরাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, হুজুর নবী গো আপনি অনুমতি দিলে আমি যাব। আমার নবী বলতেন, আবু বকর যাও, ঘরে যাও, বিবি সন্তানেরা চিন্তা করবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে যায়া এই দেরি কইরা যাওয়ার পরেও ঘরের দরজার সাথে কান লাগায়া 6টা মাস সারাটা রাত দাঁড়ায় রইছে। 6টা মাস নবী রাহমাতুল লিল আলামিন
হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে এসে নবী শুধু বলছেন, আবু বকর, ছোট্ট করে আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দরজাটা খুইলা দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবু বকর ঘুমাস নাই? হুজুর 6 মাস হইছে বিছনায় রাতে পিঠ লাগাই না। নবী বলেন, আবু বকর কেন রে? আবু বকর কই, হুজুর যেদিন আপনি বলেছেন হিজরত করা লাগবে, আমি আবু বকরের মনের ভিতরে একটা ভয় ঢুকছে, যদি আপনি রাহমাতুল লিল আলামিন আল্লাহর নির্দেশে হিজরতের রাত এসে যায়, ওই রাতে আমি যদি আবার বিছানায় ঘুমায় থাকি, আপনি যদি আমার দরজায় এসে আমারে ডাক দিয়ে আমারে না পান, আপনি যদি আমারে ডাক দিলে আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এর মধ্যে কাফেররা যদি আপনার উপর আক্রমণ করে, হুজুর আমি আবু বকরের বেঁচে থাকা বৃথা হয়ে যাবে। এই জন্যে 6টা মাস আমি সারাটা রাত দরজার সাথে কান লাগায় দাঁড়ায় থাকি। 6 মাস ধরে বাচ্চারা ডাকে, আব্বু আমাদের সাথে একটু শুইতে আসুন, আমি যাই না গো নবী। বিবি ডাকে, স্বামীরে আমার বাচ্চাগুলার হতে একটু সময় দেওয়া লাগে, আসেন না নবী গো। আমি বাচ্চার মায়া, বিবির মায়া ত্যাগ করেছি, রহমাতুল লিল আলামিনের মায়া অন্তরে ধারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন কয়, আবু বকর সময় নাই রে, চল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারও বলেন নাই, হুজুর আমার একটু ভিতরে যাইতে হবে, সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। নবী রহমাতুল লিল আলামিনকে সঙ্গে নিয়ে রওনা করলেন। ওটের উপর সবার হইয়া গারে সুর হিজরতের পাহাড়ের গোড়ায় যায়া, পাহাড় তো অনেক উঁচা, অনেক উঁচা, উঁচা পাহাড়ে উট উঠতে পারে না, গাধা ওঠে, ঘোড়া উঠে, কিন্তু উট উঠতে পারে না। আমার নবী রহমাতুল লিল আলামিনের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো দয়া করে একটু নামেন। আমার নবী নামলেন। নামার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, নবী গো, ও নবী এখন আমরা কোন দিকে যাব? নবী কয়, পাহাড়ের উপরে উঠবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কয়, নবী গো যদি কিছু মনে না করেন দয়া করে আমার কাঁধের উপরে উঠেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, আবু বকর তোমার কাঁধে কেন উঠবো? কয়, নবী গো যেই জমিনে আপনি দাঁড়াইছেন নিচের দিকে তাকায়া দেখেন, যেই পাথরের উপর আপনার কদম মোবারক রাখছেন, ওই পাথর তুলার মতো নরম হইয়া আপনি নবীর কদম মোবারকের ছাপ পাথর তার বুকে ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো যদি আপনি এই পাহাড়ের নিচের থেকে উপরের দিকে নিজের কদম মোবারকে চলতে চলতে উঠেন গো নবীজি, প্রত্যেকটা পাথরে আপনার কদম মোবারকের দাগ হয়ে যাবে। কাফেররা পিছন দিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা খুব সহজে আমাদের গতিবিধি নির্ধারণ করে ফেলবে। নবী গো, ও নবী আপনি দয়া করে আমার কাঁধ মোবারকে উঠেন। নবী রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কাঁধ মোবারকে উঠলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জমিনে পুরা পা আর ফালায় না, শুধুমাত্র নিজের বৃদ্ধাঙ্গুলি দিয়া ওই গারে সুর পাহাড়ের নিচে থেকে একেবারে চূড়ায় আমার নবীকে কাঁধে নিয়ে উঠেছেন। পাহাড়ে উঠা এত সহজ না রে বাবা, পাহাড়ে উঠা এত সহজ না। তার মধ্যে আরব দেশের পাহাড়গুলি শুধু পাথর আর পাথর। যারা হজ করতে গেছেন যৌবন বয়সে, যারা যান নাই যৌবন বয়সে যায়, গারে সুর একবার উঠতেন, ওই জায়গায় উঠলে অনেক শান্তি পাবেন। আমার নবীর দেহ মোবারকের সুগন্ধি মোবারক এখনো ওই গুহার ভিতরে পাওয়া যায়। 1450 বছর পার হয়ে গেছে, এখনো পাওয়া যায়। ওই গুহায় ঢুকা মাত্র
ওই সুগন্ধি মোবারক আপনার নাকের মধ্যে লাগা মাত্র আপনার দিল সাক্ষী দিবে এটা দুনিয়ার কোনো আতরের সুগন্ধি না, দুনিয়ার কোনো পারফিউমের সুগন্ধি না, এই সুগন্ধি পৃথিবীর কোথাও মিলবে না। এটা রহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের সুগন্ধি। মুসলমানের আরে আল্লাহ কয় ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, তাদেরকে বন্ধু বানাইতেছো, তারাই তোমার রাসূলকে, তারাই তোমাদেরকে মক্কা মুআজ্জামা থেকে তাড়া দিছিল। আল্লাহ কয় হিজরতের রাতে নবীজি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, গারে সুরে 3 দিন অবস্থান করলেন, সেখান থেকে ধাপে 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 মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয় করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে মক্কা বিজয়ের জন্য তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। আমি এই সূরা শানে নুজুল বলছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা পাবেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আংশিক ঘটনাটা পাবেন, অন্যান্য তাফসীরগুলো খুললে বিস্তারিত ঘটনাটা পাবেন। নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা রে যুদ্ধের জন্য তৈরি হও, আমরা মক্কা মুআজ্জামায় যাব, প্রয়োজনে যুদ্ধ করব, প্রয়োজনে রক্ত দিব, তবুও মক্কা মুআজ্জামা বিজয় করব, বিজয় করব, বিজয় করব। আমার নবীর নির্দেশে সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন।